রথের শুভক্ষণে খুঁটি পুজোর মধ্য দিয়ে আন্তরিক মহিলা পরিচালিত দুর্গাপুজোর সূচনা হলো কাকসার হাটতলা আন্তরিক পুজো কমিটির মাঠে। শনিবার সকালে পুজো মণ্ডপ থেকে শোভাযাত্রা বের করে এলাকার একটি পুকুর থেকে ঘটে জল এনে শুরু হয় পুজো। পুজোর পাশাপাশি খুঁটি পুজো করে পুজোর সূচনা করেন পুজোর উদ্যোক্তারা। এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক নেপাল ঘরুই, পুজো কমিটির সম্পাদিকা বৈশাখী ব্যানার্জি, পুজো কমিটির সদস্য পল্লব ব্যানার্জি, কাকসা থানার ভারপ্রাপ্ত আইসি সহ পুজো কমিটির সকল সদস্যরা। পুজো কমিটির সম্পাদিকা বৈশাখী ব্যানার্জি জানিয়েছেন, এবছর তাদের পুজো 12 বছরে পদার্পণ করল। প্রতি বছর দুর্গা পুজো উপলক্ষে এলাকার মানুষের মধ্যে চরম উৎসাহ থাকে, কারণ তাদের পুজোয় প্রতি বছর মণ্ডপ সজ্জা থেকে প্রতিমায় চমক থাকে। এছাড়াও এই পুজোয় প্রতি বছর বাংলা চলচ্চিত্র জগতের নায়ক বা নায়িকা পুজোর মণ্ডপ উদ্বোধন করে। স্বাভাবিকভাবে এবছর তাদের পুজো কে উদ্বোধন করবে তার অপেক্ষায় রয়েছেন এলাকার মানুষ। পাশাপাশি পুজোর উপলক্ষে নানান সমাজসেবার কাজ করা হয় এই পুজো মণ্ডপ থেকে। গোটা পুজোটাই মহিলাদের দ্বারা পরিচালিত হয়, ফলে সেই কারণে এলাকাবাসীর মধ্যে বিশেষ আগ্রহ থাকে পুজোর উদ্বোধন নিয়ে। আন্তরিক মহিলা পূজা কমিটি কাকসা এবছর আমাদের খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা হলো। আমরা এটা 12 বছরে পদার্পণ করতে চলেছি। প্রতি বছরের মতো এবারও আশা করি যে সবাই মিলে খুব সুন্দরভাবে এবং আন্তরিকতার সাথে এই উৎসব উদযাপন করে থাকবো। থিম এখনও সেরকম কিছু নেই, আমাদের গ্রামের পুজো সেরকমভাবে থিম কিছু হয় না। যেভাবে বর্ষা নেমেছে তাতে থিমের জায়গায় মনে হয় ত্রিপলটা বেশি দরকার। প্রত্যেকভাবে প্যান্ডেল করে মায়ের আরাধনাটাই আমাদের আসল উদ্দেশ্য। প্রত্যেক বছর মহিলাদের এই যে পুজো হয় আকর্ষণ থাকে, এবারে বিশেষ আকর্ষণ কোনো সেলিব্রিটি? সেই আর কি, আমাদের প্রতি বছরই একজন কোনো সেলিব্রিটি, মহিলা সেলিব্রিটি নিয়ে এসে পুজোর উদ্বোধন করা হয়। সেটা এখনও ঠিক করা হয়নি, পরে ঠিক করা হবে এবং জানিয়ে দেবো। কত টাকা বাজেট রয়েছে? মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তো 1 লাখ টাকা অনুদান দিচ্ছেনই। তারপর আমরা যতটা পারি জোগাড় করে করবো, গ্রামের মহিলারা যতটা পারে। পুজো মণ্ডপ থেকে আর কিছু কোনো প্রোগ্রামের কিছু চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, প্রত্যেক বছরের মতনই যেগুলো হয় আমাদের, ধরুন ওই বস্ত্র বিতরণ হয়, আর নরনারায়ণ সেবা একটা হয়ে থাকে, হ্যাঁ, আর সেলিব্রিটিদের উদযাপন হয়, আর পাড়ার যে সমস্ত বাচ্চারা আছে ওরাই প্রোগ্রাম করে। আজ থেকে কি পুজোর তোড়জোড় শুরু? আজ থেকে পুজোর তোড়জোড় শুরু মোটামুটি, কারণ আমাদের পুজো এবারে খুব তাড়াতাড়ি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার সহযোগিতায় আমাদের গ্রামাঞ্চলে যে সমস্ত পুজোগুলো রয়েছে দিন বেড়ে চলেছে পুজোর সংখ্যা, বিশেষ করে মহিলা পুজোর সংখ্যা। তার আর্থিক অনুদান যেটা আমরা পেয়ে থাকি সেই থেকে কিন্তু ম্যাক্সিমাম মানে আমাদের গ্রামের পুজোগুলো প্রায় কমপ্লিট হয়ে যাওয়ারই কথা। ওই অনুদানটা আমাদের খুবই কাজে দেয়। আপনার নামটা পুজো কমিটি কি? আমি বৈশাখী ব্যানার্জি, আন্তরিক মহিলা পূজা কমিটির এখনো সেক্রেটারি। আন্তরিক মহিলা পুজো কমিটির যারা সদস্য আছেন, বিশেষত আমাদের মহিলা, আমাদের জেলা পরিষদের সদস্য, বড় বড় জেলা পরিষদের সদস্য আমাদের বৈশাখী ব্যানার্জি সহ যে সমস্ত আমাদের মহিলা কমিটির সদস্য আছেন এই আন্তরিক পুজো কমিটি, তাদের সকলকে ধন্যবাদ জানাবো। তারা নাই করে প্রায় 12 বছর এই পুজো অতিক্রম করেছে এবং আজকে তার খুঁটি পুজোর মধ্য দিয়ে 12তম যে দুর্গোৎসব দুর্গাপুজো সেটাকে তারা সাধনা জানিয়েছে। এবং ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই দুর্গোৎসব যাতে সারা বাংলা জুড়ে যে সমস্ত পুজো কমিটি আছে তারা আরও ভালো করে মানুষের কাছে মানে পরিবেশন করতে পারেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করেন। এবং আপনারা দেখেছেন এই দুর্গোৎসব একটা আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এবং সেখানে আমরাও গর্বিত যে বাংলার যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেটাকে পুরুষের সাথে সাথে মহিলারাও এগিয়েছে। এত সুন্দর দুর্গোৎসব তারাও মানে পরিচালনা করছেন বা বহু বছর করছেন। এবং অনাগরতেও মানে কী বলবো, এখানে আন্তরিক পুজো কমিটি যারা মহিলা সদস্য আছেন